বাংলাদেশ থেকে কলকাতা বিমানবন্দরে ফিরে বাংলাদেশের পরিস্থিতি নিয়ে তাদের অভিজ্ঞতা শেয়ার করলেন যাত্রীরা। আগের মানে নর্মাল এখনো হয়নি, নর্মাল হতে মেবি টাইম লাগবে। আর মানে স্টুডেন্টরা কালকে স্টুডেন্টদের সাথে নর্মাল লোকজনও রাস্তাঘাট খুব মানে উশৃঙ্খল ছিল। আজকে সকালবেলা আমরা এসছি, তাতে কোনো সমস্যা, রাস্তাঘাট এমনি ফাঁকা ছিল, আমরা ভোরবেলা বেরিয়েছি। এমনি এখনও সেনা আছে রাস্তায়, ওখানে আর্মি মিলিটারি মানে শাসন এখন জারি আছে। কতদিন ধরে বাংলাদেশে আছে? আমি 1.5 মাসের উপর ছিলাম বাংলাদেশে। এইরকম ভয়ঙ্কর পরিস্থিতি কি এর আগে? না আগে কখনো সম্মুখীন হয়নি। খারাপ লেগেছে, অনেক মানুষ মানে কোনো কারণ ছাড়া অনেকে মারা গেছে, সেটা খুব খারাপ। মানে এটার কোনো ইয়ে নেই। বাংলাদেশের যে প্রধানমন্ত্রী শেখ হাসিনা পালিয়ে গেছে, কিভাবে দেখছেন? এই রাজনৈতিক ব্যাপার স্যাপার বলতে পারবো না, এটা খারাপ। এটাই কালকে সমস্ত ছাত্রদের দাবি মানার পরে দেখা গেল যে সংখ্যালঘুদের বাড়ি পুড়িয়ে দেওয়া হচ্ছে, এটা কিভাবে দেখছেন? এটা উচিত না, রাষ্ট্রীয় জিনিসকে নষ্ট করা তো উচিত না। সেটা যে কোনো কারণেই হোক, দেশের সম্পদকে তো ঠিক রাখা উচিত, এটাকে কখনোই সাপোর্ট করা উচিত না। আপনার নাম? সুচন্দ্র মোদী। কোন জায়গা থেকে? আমার বিরাটি বাড়ি। না, কোথা থেকে? আমরা ঢাকা গুলশান, ঢাকা গুলশান। আতঙ্ক অ্যাকচুয়ালি প্রথম দিকে খুব একটা ছিল না, যখন প্রোটেস্ট তো শুরু হয়েছে 1 জুলাই থেকে প্রোটেস্ট চলছে। তারপরে 15-16 তারিখ নাগাদ গিয়ে ওটা একটু বড় আকার নেয়। তারপরে 19-20 তারিখ রাত্রে থেকে কারফিউ চালু হয়, 3-4 দিনের কারফিউ চলে। তারপরে স্থিতিশীল ছিল, নেটও বন্ধ ছিল। আবার নেটটা যখন চালু হলো, কিছু ভিডিও আসতে লাগলো, তখন ওই সময় যারা ওখানকার নাগরিক আর কি, তারা বললো যে সরকার গুলি চালিয়েছে, কয়েকজন মানে সরকারের গুলিতেই মারা গেছে যারা মারা গেছে আর কি। সেই নিয়ে আরেকটা প্রোটেস্ট চালু হলো, মানে কোটার যে আন্দোলনটা ছিল সেটা সেটেল হলো সরকারের সাথে, কিন্তু এই যে গুলি চালানো হলো সেটা নিয়ে আরেকটা প্রোটেস্ট চালু হলো। সেই প্রোটেস্টটা 2-3 দিন পরে গিয়ে ওই প্রোটেস্টটা হলো এক দফার প্রোটেস্ট আর কি, মানে প্রধানমন্ত্রীর পদত্যাগ বা সরকারের পদত্যাগ। তো সেটা গিয়ে রোববার দিন থেকে, মানে লাস্ট রোববার থেকে অসহযোগ আন্দোলন চালু হলো। আর তারপরে তো কালকে এই যে গতকাল বিমান পরিষেবা বন্ধ করে দেওয়া হয়েছিল, হ্যাঁ, তখন কোথাও একটা আতঙ্ক কাজ করছিল দেশে ফিরতে পারবে না, ওটা তো বলেছিল 6 ঘন্টার জন্য বন্ধ, মানে ওটা অনির্দিষ্টকালের জন্য ছিল না, 6 ঘন্টার জন্য বন্ধ, সেই খবর ছিল আমাদের। এই মুহূর্তে দেশে ফিরে কেমন লাগছে? আর বিমান পরিষেবা কিন্তু এখনও ইন্ডিয়ার যে ফ্লাইটগুলো সেগুলি এখনও বন্ধ, মানে এয়ার ইন্ডিয়া, ইন্ডিগো, এগুলি এখনও বন্ধ। এগুলি আমি এসেছি ঢাকার ফ্লাইট ইউএস বাংলা, ওই ইউএস বাংলা বিমান বাংলাদেশ এগুলি চলছে। এয়ার ইন্ডিয়া, ইন্ডিগো এখনও বন্ধ। দেশে ফিরে কেমন লাগছে? ভালো লাগবে, ভালো, এটা তো স্বাভাবিক, খুবই ভালো লাগবে। আবার কি যাবে বাংলাদেশে? হ্যাঁ, অবশ্যই যাবো, আমি কাজ করি, ভালো সার্ভিস করি। এই যে বাংলাদেশের যে এরকম ভয়ানক পরিস্থিতি, হ্যাঁ, সেই পরিস্থিতির পরেও এখানে ফ্যামিলি রয়েছে। হ্যাঁ, অ্যাকচুয়ালি সেটাই বেশি ভয়। আমার সাথে ফ্যামিলি ছিল, একটা ছোটো বাচ্চাও ছিল, তাদেরকে বাড়িতে দিতে এসে পেরে বেশি আনন্দ হয়। আপনারা যখন এয়ারপোর্টে আসলেন সেই সময় রাস্তাঘাট কেমন ছিল? আমার অনেক সকালে বেরিয়েছি, 6টায় বেরিয়েছি, তখন রাস্তাঘাট ফাঁকাই ছিল, মানে ফাঁকা ছিল, 1-2 অটো চলছিল, 1-2 প্রাইভেট কার ছিল, আর এমনি সেনা ছিল। এখন কি আর্মি দখল নিয়েছে পুরো? হ্যাঁ, এখন তো আর্মির আন্ডারই শাসন। যতক্ষণ না একটা ইন্টারিম গভর্নমেন্ট হচ্ছে তখন আর্মির আন্ডারে। আপনার নাম? দীপমাল্য পালি। কোথা থেকে আসছেন? আমার বাড়ি এখানে বিরাটি, বাংলাদেশে ঢাকা গুলশান 1। গতকালও প্রায় 130 জনের উপরে মারা গিয়েছে, সেখানে কোথাও একটা আতঙ্ক কাজ করছিল? অবশ্যই। সেই কারণে কি আজকে? না, আমাদের আগে থেকে আমার ওই ভাতিজা, ও যে ওর একটা ডেট আছে, অ্যাপয়েন্টমেন্ট আছে, ওর জমা দিতে আসছে, আমি এই জন্য ওর সাথে আসছি। একদিকে যেমন নাকি শেখ হাসিনা সরকারের পতন হলো, বিভিন্ন জায়গায় উল্লাস দেখা গিয়েছে, আপনারা কতটা খুশি? বা না, আমাদের মধ্যে এরকম কোনো প্রতিক্রিয়া নাই, কারণ আমরা স্বাভাবিক, আমরা একদম স্বাভাবিক, আমরা এদিকেও নাই ওদিকেও নাই। যেটা বারবার করে বলা হচ্ছে জামাতুল যে নিষিদ্ধ সংগঠন, সেই নিষিদ্ধ সংগঠন যে রাজপথে নেমে তাদের লুট চালিয়েছে পর্যন্ত, কি বলবেন? এটা কখনো রাস্তায় বের হয়নি, তো বুঝতে পারি। আমি গত 15 দিন বাসা থেকেই বের হইনি। একাধিক ছবি ভাইরাল হয়েছে যেখানে লুট করা হচ্ছে, প্রধানমন্ত্রীর বাসভবনে ঢুকে, তারপরে স্বরাষ্ট্রমন্ত্রীর বাসভবনে ঢুকে। এগুলো একটু খারাপ হয়েছে, এটা আমরাও ফিল করি যে এটা খারাপ। বাংলাদেশ যিনি স্বাধীন করলো তার মূর্তি ভাঙা হলো। আমি আন্তরিকভাবে আসলে নিজেও দুঃখ প্রকাশ করছি যে ওনাকে এইভাবে যাওয়াটা আমাদের কাছে আসলে কাম্য না। শেখ হাসিনাকে পালিয়ে যেতে হলো, এটা খুব দুঃখজনক। মুজিবুর রহমানের মূর্তিও ভাঙা হলো, খুব দুঃখজনক। আপনার কোন বিমানে আসলেন? ইউএস বাংলা। ইন্ডিয়া বাংলাদেশে কতটা প্রভাব পড়বে এই ঘটনা? এটা আমি আসলে গেস করতে পারবো না। আপনার নাম? আমার নাম ফিরোজ আহমেদ।
বর্তমান পরিস্থিতি এখন স্বাভাবিক, সব কিছু স্বাভাবিক। স্কুল, কলেজ, অফিস মানে সব কিছুই খুলে দিচ্ছে আজকে। গতকালও প্রায় 130 জনের মৃত্যু হয়েছে। হ্যাঁ, এটা গতকালকে হয়েছে, কিন্তু আজকে স্বাভাবিক আছে। এই মুহূর্তে অফিস কাছারি সব খুলছে। হ্যাঁ, সব কিছু আজকে থেকে খুলে দিচ্ছে। হাসিনা সরকারের পতন হলো, তাতে কি তোমরা খুশি? আসলে অনেক দিন একটা সরকার ছিল, অনেকের তো কারো পছন্দ কারো অপছন্দ, ভুল ত্রুটি থাকেই। এই দিক দিয়ে দেখা যাচ্ছে পছন্দ অপছন্দের এটাই বেশি, সে কারণে আর কি চাই না এটাকে। এই দেশে আসা কেন? দেশে আছে আমার অ্যাম্বাসির কাজে, পোল্যান্ডে। এই যে বাংলাদেশ থেকে এই সময় চলে আসা, কোথাও কি একটা আতঙ্ক? না, আসলে আতঙ্ক ছিল আগে, কিন্তু গতকালকের পর থেকে আতঙ্কটা আসলে নেই আর। রাস্তা থেকে যখন এয়ারপোর্টে এসছো সেই সময় কোনো? না, তখন একদম স্বাভাবিক, সব কিছু স্বাভাবিক। আজকে কতজন এসছো তোমরা বিমানে? বিমানে আমরা 2 জন আছি, আরও অনেক বাংলাদেশ ছিল। আপনাদের প্রচুর দাবি লোক দাবা ছিল? তো মানা হয়েছিল, তারপরেও কালকে দেখা গেল ছবি যে ছিল? প্রচুর রাত্রে কিন্তু মানে আক্রমণ করা হলো সংখ্যালঘুদের বাড়ি, তারপর থানা জ্বালিয়ে দেওয়া হলো, এটা কিভাবে এটা আসলে কিছু লোক থাকে যারা আসলে উস্কানি দেওয়ার কারণে এই কাজগুলো করছে। এরা ছাত্ররা এই কাজ করে নাই। তোমার নাম বলো। আমার নাম সজীব আহমেদ। কোথা থেকে আসছেন আপনি? আমি বাংলাদেশ থেকে আছি, কোন জায়গায়? ঢাকা থেকে আছি এখন।